Have you ever felt like you were living with your dreams? Many years ago, when I heard about this place, since then, coming here is like a dream. And today, I will take all of you to this dream place. This time, I want to take you to Kalimpong and show you the places in a way that you have never seen before. I had a wonderful experience. So come along with me and I will show you how this place is blessed with nature. Delu, the beauty has not only touched my soul but also made me feel that I should come here again and again. গুড মর্নিং, শুরু হচ্ছে আমাদের আরেকটা নতুন ব্লগ। আমরা আজকে শিলিগুড়িতে আছি। গতকাল আমরা কলকাতা থেকে শিলিগুড়ি ড্রাইভ করে এসেছি। তো আজকে আমরা শিলিগুড়ি থেকে চলে যাব ডেলোতে। ডেলো ট্যুরিস্ট লজে আমাদের আজকে বুকিং আছে, যেটা পাওয়া একেবারেই দুষ্কর, কিন্তু ভাগ্যবশত আমরা সেটা পেয়েছি। এবার পেয়েছি মানে এমন নয় যে সেখানে থাকতে পারবো। যদি কোনো বড় বড় হোমরা চোমরা লোক চলে আসে তাহলে কিন্তু আমাদের ওখান থেকে ভাগিয়ে দেবে। তাও আমরা যাচ্ছি, যেহেতু ওখানে বুকিং আছে। ওখানে থাকাটা আমাদের একটা বড় অ্যাচিভমেন্ট। তো আমরা আর দেরি না করে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাচ্ছি। লাগেজ আমাদের প্যাকিং হয়ে গেছে আর আমরা সব সাজুগুজু করেও নিয়েছি। তাহলে আর দেরি না করে বেরিয়ে যাই। আমাদের সব লাগেজ তৈরি, আমরা এখান থেকে বেরিয়ে চলে যাচ্ছি ডেলোর উদ্দেশ্যে।
নমস্কার, আজকে আমাদের ডেলোতে সেকেন্ড দিন। আমরা ছিলাম ডেলো ট্যুরিস্ট লজে। এটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। চারিদিক নিস্তব্ধ, কোথাও কেউ নেই। রাতের বেলা পাখির ডাক, কিছু পোকার ডাক, মানে ঘুম তো হয়নি, কেননা ভীষণ ভয় ভয়ে ছিলাম। আর সামনেই মর্গ্যান হাউস। সৌরভ আমাকে ঘুম থেকে তুলে বলছে, এই দেখো, মনে হয় মর্গ্যান, লেডি মর্গ্যান ঘুরে বেড়াচ্ছে। কালিম্পং গেলে ডেলো জায়গায় যেমন আসা মাস্ট, সেই জন্যই মনে হয় এটা লেখা আই লাভ কালিম্পং। কালিম্পং এর আসল বিউটি দেখতে গেলে ডেলোতে আসতেই হবে, আর সেখানে ডেলো ট্যুরিস্ট লজে থাকতেই হবে। এখন বাজে সকাল 6টা। খুব মনোরম পরিবেশ। কিছুক্ষণ আগেই পুরো ক্লাউডে একদম ঢেকেছিল, মেঘ চলে আসছিল, হাতে ধরা যাচ্ছিল। এখন সূর্য উঠতে মেঘটা একটু চলে গেছে। আমরা এখন একটু পাইন ঝাড়ের দিকটায় যেতে চাই, দেখতে চাইছি যে যদি কাঞ্চনজঙ্ঘাকে দেখা যায়। পাইন গাছের ভেতর দিয়ে সুন্দর মেঘ ঢুকেছে, আলো আঁধারির খেলা। আমরা ওই জায়গাটায় বসবো, জায়গাটা খুব সুন্দর। বাইরে অতটাও ঠান্ডা নেই, কিন্তু একটা পুলওভার চাপাতে খারাপ লাগছে না। পরিষ্কার আকাশ থাকলে এখান থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এর থেকে আর ভালো লোকেশন কি হতে পারে? সামনেই রুম, রুম থেকে একটু পাইন ফরেস্টের ভেতর দিকে এগিয়ে এসেই কাঞ্চনজঙ্ঘা। এবার দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দিস ব্লগ, অনেস্ট রিভিউ ডেলো ট্যুরিস্ট লজের সম্পর্কে। জায়গাটা অনবদ্য, কথা হবে না। কালিম্পংয়ের ওয়ান অফ দ্য বেস্ট লোকেশন। ইনফ্যাক্ট এই দার্জিলিংয়ের এই জায়গাটার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট লোকেশন। কিন্তু যেহেতু লজটা অনেক পুরনো, মেনটেনেন্সের বেশ অভাব আছে। তাও ওরা যথেষ্ট বেশি চার্জ করছে। উপরের ঘরগুলো যেগুলো আমরা আছি সেগুলো চার্জ করছে 3,500 প্লাস জিএসটি। নিচের ঘরগুলো চার্জ করছে 2,500 প্লাস জিএসটি। কোনো কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট নেই, কিচ্ছু নেই এর সাথে ইনক্লুডেড। খাবারের মান খুব একটা ভালো নয়, কালকে আমরা খেয়েছি, কিন্তু দামটা প্রচণ্ডই কম। কিন্তু এই জায়গাটা যেহেতু এতটা সুন্দর, সেহেতু সকালের এই ম্যাসমেরাইজিং জায়গাটা উপভোগ করা সকলেরই খুব দরকার। আর সেটা একমাত্র সম্ভব হবে যদি এই ট্যুরিস্ট লজে থাকা যায়। নয়তো এই 10টার পর যখন পাবলিকের জন্য এই পার্কটা খুলে দেওয়া হবে, তখন এত লোকজন এসে ভিড় করে যে এর সেই সেরিনিটি, এর সেই মাধুর্যটা পুরোটাই চলে যায়। তাই পুরোপুরি নিজেকে এই নেচারের সাথে সোক করে রাখার জন্য সকালে আসাটা খুব জরুরি, আর তার জন্য থাকতে হবে ডেলো ট্যুরিস্ট লজে। এই জায়গাটি এতটাই সুন্দর, সেই জন্য মনে হয় আমাদের চিফ মিনিস্টার এখানে এসে সব সময় নর্থ বেঙ্গলের যে কটা কনফারেন্স সব এখানেই অর্গানাইজ করে, আর এই ডেলো ট্যুরিস্ট লজে বসেই তিনি এই কাজগুলো করে থাকেন। এখানে অনেক বড় বড় মিটিং অর্গানাইজ হয়েছে সুদীপ্ত সেনের সাথে, যেটা আমরা সবাই জানি। ঘিসিংয়ের সাথেও হয়েছে এখানে। শুধু তাই নয়,
ইভেন এখন আসামের যিনি চিফ মিনিস্টার বিশ্ব শর্মা, তার সাথেও এখানে অনেক মিটিং হয়েছে। ফলে এখানকার যারা কর্মচারী তাদের সাথে কথা বলে জানা গেল আমরা যে রুমটাতে আছি তার পাশের রুমটাতেই নাকি দিদি থাকতেন, কিন্তু আমরা যে খাবার খেয়েছি সেই খাবার কিন্তু দিদি খেতেন না। দিদির জন্য স্পেশাল কলকাতা থেকে খাবার আনা হতো, মাছ, মিষ্টি, দই, এগুলো নিয়ে উনি যখন এখানে মিটিং করতেন সেই খাবার ওনারা এনজয় করতেন। কেমন লাগছে বেলো? এটা তো খুবই ভালো জায়গা, মানে মনোরম, যাকে বলে মানে ভাবা যায় না এত সুন্দর, দুর্দান্ত এক কথায় যাকে বলে। মানে লাকিলি ভাবে পেলাম, কিন্তু এই যে কি মানে দুটো রুম খালি ছিল, আমাদের দিয়েছে একদম। তোমরা কিন্তু এসো, সবাই এসো, খুব ভাল লাগবে, খুব ভাল লাগবে। আমরা দুদিন এখানে হল্ট করছি, জানো তো। আমার তো ভীষণ ভালো লেগেছে, কিন্তু এই বয়সে যে আমি মেয়ে, জামাই আর নাতনিকে নিয়ে আসতে পেরেছি, এ আমার ভীষণ সৌভাগ্য। অনেক জন্মের কৃতকর্মের ফল। বয়স তো হয়েছে, বয়সে তো স্বীকার করতেই হবে। তোমরাও সবাই আসতে পারো, মনের জোরে, ভালোবাসার জোরে এসে যেও। সকালবেলা যখন বেরিয়েছি না মর্নিং ওয়াকে, দেখলাম মানে দৃশ্য দেখে আমি মুগ্ধ। আমি কেন, প্রকৃতির এরকম শোভা বোধহয় আর কোথাও আছে কিনা আমার জানা নেই। মানে এই ডেলোতে এসে এতটাই মুগ্ধ হয়ে গেছি, আমি এই বয়সে এসেও মানে নিজেকে আর সামলাতে পারলাম না। বিশ্বাস করো, একবারে ভোরবেলার থেকে উঠে মর্নিং ওয়াক করছি, আর এই বয়সের মধ্যে যে সিঁড়ি ভেঙে ভেঙে আসছে, সেই যে একটা উৎসাহ, উদ্যম পেয়েছি না। তোমরা কিন্তু আমার মতো বয়স্ক, তারা ইজি আসতে পারে, কিন্তু হ্যাঁ, মনের জোরে, ভালোবাসার জোরে। এই দুটো জিনিসটা ভীষণ দরকার। আত্মীয় স্বজনের ভালোবাসা, তাদের আমাকে এত উদ্বুদ্ধ করেছে, আমি আর না এসে আর থাকতে পারলাম না। আসলে কি জানো তো, মন ভালো থাকলে না, যা খাই সেটাই বোধহয় ভালো লাগে, আনন্দ লাগে। মনের উপর তো কোনো কারোর হাত নেই, এখানে আমার মনের উপর, নিজের উপর হাত আছে। কেন বলে, দৃশ্যগুলো, প্রকৃতি এত সুন্দর সাজিয়েছে নিজেকে, সেইগুলো যদি আমরা না রাখতে পারি, দোষটা প্রকৃতির নয়, দোষটা আমাদের, এই মানব সভ্যতার দোষ। রবীন্দ্রনাথ ঠাকুরও বলে গেছেন, সবাই বলে গেছেন, প্রকৃতিকে রক্ষা করো, প্রকৃতিকে রক্ষা করো, প্রকৃতি তোমাদের রক্ষা করবে। ভুল বলছি? যদি ভুল বলে থাকি, ক্ষমা করে দিও। বলো, আমার তো মনে হয় এখানে যদি কেউ আসে 2 দিন 4 দিন, প্রকৃতির মধ্যে, প্রকৃতির কোলের মধ্যে থেকো।
কি সুন্দর মায়াবী এই পরিবেশ। মেঘ একদম চলে এসেছে আমাদের হাতের কাছে, আর এই জন্যই মনে হয় ডেলো আসাটা এতটাই সার্থক। পুরো মেঘে ছেয়ে গেছে চারিদিক। আজকের মতো ডেলো এপিসোড এখানেই শেষ। আমরা এখন সন্ধ্যা হয়ে গেছে, ঘরে চলে যাব, রেস্ট নেব। আবার কালকে আমরা এখান থেকে বেরিয়ে যাব অন্য এক গন্তব্যের উদ্দেশ্যে। তাহলে তোমরা দেখতে থাকো আমাদের এই সুন্দর ব্লগ। আবার একটা সুন্দর সকাল। আমরা আজকে ডেলো গেস্ট হাউস থেকে বিদায় নেব, চলে যাব একটা অফবিট গ্রাম। একদম অন্যরকম পরিবেশ, কিন্তু এই জায়গাটা এতই মনোরম যে আমার এই জায়গাটা ছেড়ে যেতে একেবারেই ইচ্ছে করছে না। কিছুক্ষণ আগেই পুরো জায়গাটা একদম ক্লাউডে ঢেকেছিল, এখন ক্লাউডটা আস্তে আস্তে সরে গেছে। আর আমরাও আর কিছুক্ষণ বাদে ব্রেকফাস্ট করে এখান থেকে চলে যাব। কাল সারা রাত বৃষ্টি হয়েছে, সেই জন্য রূপটা আরো মায়াবী। এইখানে এসে অতি অনায়াসেই 2 থেকে 3 দিন কাটিয়ে দেওয়া যেতে পারে। কালিম্পং তো আমরা সবাই গেছি, আর বেশ ভিড়ের জায়গার মধ্যে আমরা সবাই থেকেছি, কিন্তু এই রকম একটা স্কটল্যান্ড টাইপ ফিলিং শুধুমাত্র ড্রেলোতে এলেই পাওয়া যাবে।